নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, আমি দেখো মহিলা ফুটবল দলের, আমাদের ভারতীয় মহিলা ফুটবল দলের কোনো রকম আপডেট কিন্তু দিই না, কিন্তু একটা বড় সড়ো এটা একটা খুশির খবর, যেটা হচ্ছে আমাদের ভারতীয় মহিলা ফুটবল দল তারা কিন্তু এফসি এশিয়ান কাপের জন্য কোয়ালিফাই করে গেছে। গতকালকে তারা থাইল্যান্ডকে হারিয়ে দিয়েছে এবং তারা কিন্তু কোয়ালিফাই করে গেছে। তো বর্তমানে আমাদের ভারতীয় পুরুষ দলের যে অবস্থা, তাই দেখে তো মন খারাপ হয়ই, কিন্তু এই যে খবরটা এটা শোনার পর কিন্তু অবশ্যই মনটা অনেকটাই ভালো লাগছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা মোহামেডান এসসির ইনভেস্টার নিয়ে কয়েকজন আমাকে প্রশ্ন করেছিলে। তো তোমাদেরকে বলে দিই, মোহামেডান তারা কিন্তু দুজন কোম্পানির সাথে কথাবার্তা চালাচ্ছে তাদের ইনভেস্টর হওয়ার জন্য। তো কথাবার্তা কিন্তু অ্যাডভান্স স্টেজে রয়েছে। তো দেখা যাক সামনের সপ্তাহ বা তারপরের সপ্তাহ করে কোনো কিছু খবর কিন্তু আসতে পারে। যদি খবর আসে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তীকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের এই বাঙালি মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী, তার সাথে কিন্তু আরও 2 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল। মানে 2027 সাল অবধি সৌভিক চক্রবর্তী তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে থাকতে চলেছেন। তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন প্লেয়ারকে নিয়ে, যার নাম সুমিত শর্মা। তো সুমিত শর্মা হচ্ছেন একজন 18 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক, যিনি বর্তমানে যুক্ত ছিলেন ক্লাসিক ফুটবল একাডেমিতে। তো এছাড়া এই প্লেয়ারটি কিন্তু ইন্ডিয়া আন্ডার 20 দলেরও সদস্য। 6 ফুট হাইট, বিশাল লম্বা, মানে ভালোই হাইট রয়েছে, এবং সবথেকে বড় কথা গোল স্কোরিং ডিফেন্ডার। তো এই গোল স্কোরিং ডিফেন্ডার তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে কেরালা ব্লাস্টার এফসি। তো এই ডিল কিন্তু ডান হয়ে গেছে, এটা কিন্তু একটা ভালো সাইনিং কেরালা ব্লাস্টারের জন্য, সেটা বলা যায়। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু সম্পূর্ণ ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে মিকেল কোর্তাজার। তো মিকেল কোর্তাজার হচ্ছেন একজন 26 বছর বয়সী স্প্যানিশ লেফট ব্যাক। মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। তো লেফট ব্যাক ছাড়া তিনি কিন্তু সেন্টার ব্যাকেও খেলতে পারেন। তো এই প্লেয়ারটি কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছেন। তো এই প্লেয়ারকে কিন্তু সই করিয়ে নিয়েছে ডায়মন্ড হারবার এফসি। তো ডায়মন্ড হারবার এফসি কিন্তু বেশ ভালো দল গোছাচ্ছে, খরচা করে তারা দল গোছাচ্ছে। তো এবারেও কিন্তু, মানে এর আগেও অনেক বিদেশিদের আপডেট আমি দিয়েছি ডায়মন্ড হারবার সম্পর্কে। আই লিগে নতুন এবারে প্রমোট হয়েছে আই লিগ ফার্স্ট ডিভিশনে। তো এই নতুন বিদেশি প্লেয়ার মিকেল কোর্তাজার, তাকেও কিন্তু সই করিয়ে নিয়েছে ডায়মন্ড হারবার এফসি। তো এর যে পরবর্তী আপডেটটা দেবো সেটা হচ্ছে কিয়ান নাসিরিকে নিয়ে। তো বন্ধুরা, ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো কিয়ান নাসিরি তিনি কিন্তু মোহনবাগানে সই করে দিয়েছেন এবং তার নাম ঘোষণা হয়ে গেছে। 3 বছরের চুক্তিতে কিয়ান নাসিরি তিনি কিন্তু আবার সবুজ মেরুন দলে ফিরেছেন। তো ব্যাপারটা হচ্ছে, বর্তমানে দাঁড়িয়ে তোমরা যদি সিএফএলে দেখো, গত ম্যাচে মোহনবাগান দুর্দান্ত পারফরমেন্স করেছে, কিন্তু তা হলেও কিছুটা হলেও আরেকটু স্ট্রাইকারের সমস্যা যাতে মেটানো যায়, এবং যেহেতু কিয়ান নাসিরিকে দলে নিয়েছে মোহনবাগান, তাই কিয়ানকে খেলিয়ে একটু দেখে নিতে চাইছে মোহনবাগান, কারণ অনেক দিন তিনি সেভাবে খেলার মধ্যে নেই, কারণ চেন্নাইয়ে অনেকটা টাইমই তাকে কিন্তু বসে থাকতে হয়েছে। তো সেক্ষেত্রে কিয়ান নাসিরিকে সিএফএলে খেলানোর একটা চিন্তাভাবনা চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা কিন্তু সিএফএলে দেখতে চলেছি কিয়ান নাসিরিকে। এটা কিন্তু একটা বড় খবর, সেটা বলা যায় সবুজ মেরুন জার্সিতে কিন্তু কিয়ান নাসিরিকে আমরা সিএফএলে দেখতে পেতে পারি। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ডুরান্ড কাপ নিয়ে। এখনও কিন্তু সমস্যায় মোহনবাগান। তো দেখো বন্ধুরা, ইতিমধ্যে দাঁড়িয়ে ডুরান্ড কাপের একটা সম্ভাব্য সূচি কিন্তু ঘোষণা করা হয়েছিল, আমি তোমাদেরকে জানিয়েছিলাম। পরবর্তীকালে সেই শিডিউল সেটাকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়। তো বর্তমানে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে, এখনও অবধি মোহনবাগান অংশ নেবে কিনা সেইটা নিয়ে এখনও সন্দেহ রয়েছে ডুরান্ড কাপে আর কি। ব্যাপারটা হচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্ট 2 দিন আগে তারা কিন্তু একটা চিঠি দিয়েছিল ডুরান্ড কমিটিকে, যেখানে তারা মানে এই যে প্র্যাকটিস মাঠ কিন্তু মোহনবাগান পাচ্ছে না। মোহনবাগান কেন, আমাদের কলকাতার 3 প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, সব মাঠই তো বলতে গেলে ডুরান্ড কমিটি তারা নিয়ে নেয় এই ডুরান্ড কাপের আগে। সেখানে প্রত্যেক বছরই সমস্যায় পড়ে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান। এই বছরও সমস্যায় পড়েছে, এই নিয়ে কিন্তু তারা ডুরান্ড কমিটিকে চিঠি দিয়েছিল। এবং সবথেকে বড় কথা, মোহনবাগান আরেকটা বিষয়ে চিঠি দিয়েছিল টিকিট নিয়ে প্রত্যেক বছর কিন্তু প্রচুর সমস্যা হয়, প্রচুর কালোবাজারি কিন্তু হয়। তো সেই কারণে কিন্তু তারা চিঠি দিয়েছিল যাতে এই টিকিটের বন্টন এইটা যাতে ঠিক থাকে। তো চিঠি দেওয়ার কোনো উত্তর কিন্তু 48 ঘন্টা পার হয়ে গেলেও কিন্তু মোহনবাগান পায়নি। মানে ডুরান্ড কমিটি তারা কিন্তু কোনো রকম রিপ্লাই দেয়নি মোহনবাগানকে। তো এখনও অবধি কিন্তু সন্দেহে রয়েছে যে মোহনবাগান তারা আদৌ ডুরান্ড খেলবে কিনা। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে তোমাদেরকে জানাবো। এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা একজন আমাদের ভারতীয় প্লেয়ারকে নিয়ে, যিনি হচ্ছেন 25 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার অ্যালেক্স সাজি। মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। বর্তমানে হায়দ্রাবাদ এফসির সাথে যুক্ত রয়েছেন এবং হায়দ্রাবাদ এফসির সাথে তার 2027 সাল অবধি চুক্তি রয়েছে।
তো দেখো বন্ধুরা, ইতিমধ্যে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের খবর অনেক দিন আগেই আমি তোমাদেরকে জানিয়েছি। যেমন মেহতাবের ওপর ইন্টারেস্ট রয়েছে, তেমনই কিন্তু অ্যালেক্স সাজির ওপর ইন্টারেস্ট রয়েছে, এটা অনেক দিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম, মেহতাবেরও আগে। তো এবার ব্যাপার হচ্ছে, মেহতাবের ডিল একান্ত যদি মোহনবাগান না করতে পারে, তাহলে কিন্তু তারা অ্যালেক্স সাজির দিকে যেতে পারে, সেই রকম সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে দাঁড়াচ্ছে। কারণ মেহতাবের ডিলটা অনেকটাই ডিলে হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। এমনিতে মোহনবাগানও যে মারাত্মকভাবে জোর দিচ্ছে সেইটা নয় এখন বর্তমানে দাঁড়িয়ে, কারণ এই আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে একটা সমস্যা চলছে। যাই হোক, 18 তারিখের পর মানে এই 18 জুলাইয়ের পর অনেক কিছু পরিষ্কার হবে। তবে অ্যালেক্স সাজির ওপর কিন্তু মোহনবাগান নতুন করে ইন্টারেস্ট দেওয়া শুরু করেছে। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।